لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والكتاب على آخرها। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র কেবলমাত্র আমাদেরকে বিভিন্ন কাজের থেকে আলাদা করিয়া আরেক করিয়া তার অবেশে তিন নাকাত মাগরিবের ফরজ, সালাতের ফরজ, তালিমের হালকায় বসা, কথা বলা, শোনা, তৌফিক দিলেন, তাই শুকরিয়া হিসেবে বলি আমার আপনার ইহকালের পরকালের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এখানে কেন বসবেন যদি প্রশ্ন করেন তাহলে উত্তর তো দিতে হবে। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, সেই জ্ঞান কই আমার নেই। তবে আপনারা জানেন আমি দীর্ঘদিন এটাই নেই আলাপ আলোচনা করছি। এখন ছেলে সন্তানগুলো উপস্থিত হচ্ছে, তাদের সামনে কথা বলাটাও একটু ফের ফের কাজ। যা হোক, আমি আপনাদের দলিল দিয়ে কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে কেন বসলেন আর কেন এবার বসবেন না, যদি করে দেন তার শাস্তি আর বসলে তার লাভ, এই কথা যারা কোরআন এবং হাদিসে পেয়েছেন। মহান রব্বুল আলামিন বললেন সূরা ইয়াসিন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমাদের সামনে যে কথা বলে কোরআন এবং হাদিস কথা বলে, এই কথাগুলো শোনো, তাদের কাছে বসো, কথাগুলো শোনো, তারা সঠিক পথের কথাটা আল্লাহর কথা। তাহলে আপনারা যে নিয়ম চালু করছেন এটা ধৈর্যের ব্যাপার এবং অনেক অনেক কতদিন আপনারা জীবিত থাকেন আপনারা করবেন এবং কর্মী তৈরি করবেন, আপনার নামাজ তারাও করবেন, এই বিনিময় হবে সাদকায়ে জারিয়া। আপনি আজকে বলবেন আর কালকে বলবেন না, তা না। এই মজমাটা অতীব গুরুত্বপূর্ণ। আমার মসজিদে আজ 50 বছর হল তালিম হয়। প্রতি রোববারের দিন আমি রোববার দিন চলে যাই, ওখানে কথা বলি, পর্যায়ক্রমে কথা বলা হয়। তো সবাই জানে যে আজকে রোববার, আজকে সংস্কৃত হবে কিছু সময়। এই জন্য এখানে যে বসছেন, এই বসাটা আল্লাহর হুকুম, নবীর গুণ আসছে, নবী বলছেন বলছে আল্লাহ এমন একটা আমার উম্মত দিয়েছে, সেই উম্মতের কাছে বসার জন্য অর্থ করেছে। যদি অতি দরকার হয় তাহলে যিনি বক্তা তাকে তুলে দিতে হবে। তাহলে 50 জন শহীদের সব আল্লাহ আপনার আমল দিয়ে দেবে। কেন? আল্লাহ নবী কথা বলতেছেন, প্রতি সপ্তাহে একদিন কথা বলে। আপনারা মনে করছেন যে হয়তো নতুন নিয়ম আসছে, কোথাচ্ছেন কি ব্যবস্থা তা বলতে চাই না, এটাই হলো দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হলো দিন। আর সেই দিন নিয়ে আল্লাহর নবী আলাপ আলোচনা করেছেন। এই জন্য আপনি একটা দিন নির্ধারণ করেছেন, সুন্দর হয়েছে। আপনি একটু বসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, ঈমান বাড়বে, আরে বাড়বে। আবার বলতে পারেন ঈমান কেমন করে বাড়ে, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম,
إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ইমানদার তো তারাই আল্লাহ বলতেছে ইমানদার তো তারাই যখন আগে আমার কথা শুনে শোনার সঙ্গে সঙ্গে তাদের ভয় হয় ভীত হয় দরকার হয়ে দাঁড়ায় তখন একখানা করে শোনানো হয় ওই আয়াত ইমানকে বাড়াইয়া ইমান আপনাদের বাড়তেছে না কমতেছে ইমান বাড়তেছে যতক্ষণ সেখানে থাকবে ইমান খালি বাড়বেই বাড়বে ইমানি কথা বলবেন রাস্তায় রাস্তায় দোকানে হাটে বাজারে যেখানেই হয় ইমানি কথা আলাপ আলোচনা করবেন আপনি ইমান বাড়বেন আপনি বলবেন না আপনার ইমান কমে যাবে ইমানি কথা বললে পরে বাড়বে না বললে কমে যাবে এই জন্য আপনাদেরকে আমি এই দুইটা আয়াত শুনাইলাম যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আপনাদের ইমান খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আমরা কোন নম্বর আপনি কিন্তু খেয়াল করেছেন আপনি খেয়াল করবেন যেহেতু আমার আপনার নবী আসছে শেষে অথচ তার দাম সব নবী রাসূলের চাইতে উঠছে কথা ঠিক না বেটি তাহলে আমরা উম্মত দান নম্বর কত দামি যে আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতের করা নাড়া দিবে এর আগে কেউ যেতে পারবে না আল্লাহর নবী ছাড়া তাহলে ভিতরটা বলবে কে দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আপনার জন্যই অপেক্ষা করতেছি আপনার জন্যই খোলার নির্দেশ আছে আর কারণ আমার নবী আগে জান্নাতের দরজা খুলবে আমরা সবাই জান্নাতে যাব তারপরে অন্যান্য নবীরা জান্নাত করবে দাম কম না বেশি এই জান্নাতের দরজা এমন একটা দরজা কোন দরজা একটা দরজা কষ্ট হলে এত বাবা আদম হইবে হেতাক পর্যন্ত যত মানুষ আছে এক দরজা যাবে কারোর সাথে কারোর কাজ লাগবে না দরজা ছোট না কত তাহলে শুধু তাই আমার আপনার নবী কত দামি নবী মসজিদের ঘাটে আগে যাবে কেউ আগে যেতে পারে না এই উম্মতকে নিয়ে তিনি পার হবেন তারপরে সমস্ত নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাত অর্থাৎ পৌঁছে পার হবে তাহলে আমার আপনার নবীর দাম কত এই জন্য আল্লাহর নবী কত বরকতময় এই একটা হাদিস শোনাচ্ছি তারপরে ধীরে ধীরে পর্যায়ক্রমে আমি আগাচ্ছি তো দেখা গেল যে আল্লাহর নবী মসজিদে নববীতে কথা আছে কিন্তু আহলে সুফা গরিব মানুষ হয়তো একটা খায় না খেতে পারে না আবু হুরায়রা নামে লোকটা পরে অনেক ধনী হয়েছে কিন্তু তখন এত গরিব যে পেট তার পিঠের সাথে লেগে তো আল্লাহর নবী নামাজে শেষে যান নামাজ পড়ে শেষে যান তো আবু হুরায়রা চিন্তা করলো যে আমি রাস্তায় দাঁড়ায় থাকি হয়তো এই রাস্তা দিয়া ওমর আবু বকর ওসমান যাবে আমার এই দুঃখের কাহিনী শুনিয়া দেখিয়া আমাকে নিয়ে হয়তো আমাকে উজুর বন্ধ করে খানা খিলা এটা তারা মনে মনে ধারণা তো এত দরিদ্র সাহাবী আল্লাহ এত বড় সাহাব অথচ সে মনে মনে কল্পনা করলেন কিন্তু আবু বকর গেলেন জিজ্ঞাসা করলেন না ওমর গেলেন জিজ্ঞাসা করলেন না ওসমান গেলেন জিজ্ঞাসা করলেন না আল্লাহর নবী শেষে গেলেন আল্লাহর পক্ষ থেকে যখন ওহী হলো আল্লাহর নবী ব্যক্তিগত কথা বলেন নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে হুকুম না তো দেখা গেল বলে আবু হুরায়রা আসুন আমার সাথে আসুন তা আবু হুরায়রা আল্লাহর নবীর সাথে গেলেন বাদে বলছে আয়সা রে ঘরে কিছু আছে ইয়া রাসূলুল্লাহ
এক পেয়ালা দুধ হাদিয়া, এছাড়া আর ঘরে কিছুই নেই। আল্লাহর নবী হাদিয়া খেয়েছেন, কোন যাকাতের মাল খান না। অবশ্য বলিয়া দেখতো খেজুর নষ্ট হবে, এই খেজুরটা খায়া টনটন না জানি এই খেজুরটা কোন সত্তর মাল খেয়েছে। এই জন্য এক পেয়ালা দুধ যখন হাজির করলেন, আল্লাহ নবী আবহাওয়ারা শুনো, ওই হাজার সপ্পা কোনো দুধের ৭০ হয়, ৭০ হয়, দুই একজন কম বেশি হয়। আবহাওয়া চিন্তা করলো সর্বনাশ, এক পেয়ালা দুধ আমারই তো হবে না, আবার কম পক্ষে ৭০ জন লোক আছে, আমার বাড়িতে কিছুই হবে না। কিন্তু আল্লাহ নবীর নির্দেশ তখন ডাক দিলেন, সবাইকে আসলো বসাতে। সব জিনিসের কাজ করতে হবে ডান দিতে, এইটাই দরজা খুলতে হবে বিসমিল্লাহ বলে, আর দরজা আটকাতে হবে বিসমিল্লাহ, বাতিটা নিভাই দিতে হবে বিসমিল্লাহ বলে নিভাই দিতে হবে। তো আল্লাহ যখন বসা দিলেন আর আবহাওয়া বললেন তাও ডানের থেকে শুরু করো, তাদের হাতে পেয়ারা একবারে ছেড়ে দিল। সর্বনাশ, যদি নিজে খিলাইতাম তাহলে কিছু খাইতো, কিছু টান ধরাইতাম, কিন্তু আল্লাহ নবীর নির্দেশ সে পুরা পেয়ালা ছেড়ে দিতে হবে। তো একজন দিতে খাই, চারা খাই, এই ৭০ ওই দিন ছিল ৭০ জন আল্লাহ বললেন আবহাওয়া এখন তুমি আর আমি খাইছে, আবার 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 বুঝুর এই বলো। তো বাকি অংশ আল্লাহ দেখে ওই দিন আবহাওয়া বললেন যে আজকে এই এক পেয়ালা দুধ ৭০টা আল্লাহ পাক ৭০,০০০ লোককে খিলাই দিতে পারে। এই এই বিশ্বাস আজকে আমার হলো, এতদিন এই বিশ্বাস আমার ছিল। তাহলে আমরা যদি কত বরকত করব, সেই নবীর আমরা উম্মত, আর এই উম্মত হওয়ার পরে এখন আমাদের ভিতরে না আছে সালাত, না আছে সিয়াম, না আছে টাকা থাকলে হজ, না আছে টাকা থাকলে যাকাত, সব দিকটা ঘাটতি। কিন্তু এই দুনিয়ার ক্ষমতায় আখিরাত হলো স্থায়ী। যে আখিরাতে মানুষ হবে সে আল্লাহর কাছে দামি হবে। আখিরাতে যে হালাক হয়ে যাবে তার সর্বনাশ, সর্বনাশ আর সর্বনাশ। এই জন্য আমার আসলে কর্তব্য হলো ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা। ঘরে নামাজ পড়লে নামাজ হয় না যদি কোনো ওযর থাকে, তাছাড়া হয় না। আযান শোনার সঙ্গে সঙ্গে ঘরে নামাজ পড়বেন। আল্লাহ আমার জায়গায় লোক দিয়ে যাই তাদের কাছে, হ্যাঁ, অথবা কান্নায় গলিত শিশা ছেড়ে দেয়। এই জন্য আপনারা জানেন এই সমস্ত হাদিস মানার যোগ্যতা কম আছে। মানার জন্য আজকে আপনি তওবা করেন, তওবা নসুমার মতন তওবা করেন। দুই চোখে পানি তরতর করেছে, নদীর পানি, সাগরের পানি আগুন নিভাইতে পারে না। জাহান্নামের আগুন এত ভয়াবহ, সেই জাহান্নামের আগুন আপনি চোখের মাটির মতো যদি ২ ফোঁটা পানি বের হয়, ওই পানি জাহান্নামের আগুন দিবে। তাহলে আজকে দুনিয়া করব, কিন্তু দুনিয়া করলেও আখিরাতে প্রাধান্য দেব, আখিরাতে ১ নম্বর বানাবো, দুনিয়া ২ নম্বর। যেহেতু আখিরাতে আমাকে সালাতে হিসাব দিতে হবে, এই সালাতে যখন হিসাব দিবেন, যদি আমার সালাত ঘাটতি হয় তাহলে সব বাতিল হয়ে যাবে। এই জন্য সালাত আপনাকে সুন্দর করতে হবে। আপনি এখানে রুকুতে যা বললেন এইটা তো না, এই ২টা ঠোঁট এক করতে হবে। সুবহানা রব্বিয়াল আযীম,
সুবহানা রাব্বিয়াল আযীম, তাহলে কমপক্ষে 3 বার। এইরকম সর্বদিন গুলো যদি ইলম অনুযায়ী আমল আনতে পারি, আল্লাহ বললেন শোনো, তোমাদের দান, তোমাদের মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমার কি দাম আছে? মরণ কিনে নিছি। তুমি নেক আমল করবা, আমার কাছে আসবা, লা খাউফুন, তোমার আর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার আর কোনো চিন্তাও নাই। তোমার অফুরন্ত তোমার জন্য আমি নিয়ামত রেখেছি জান্নাত, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। ফিহা খালিদিন, অনন্ত চিরকাল। জান্নাতের যে নিয়ামত হাজার হাজার রকম হবে, নাস্তার সামান, দুধ আর মধু, কত শরবত করে পান। সকালবেলা হাজার হাজার রকমের নাস্তা হবে, তার ভিতরে মাছের কলিজা থাকবে, মাছের কলিজাতে আপনাকে নাস্তা করাবে। আপনাকে দুপুরবেলা গুনাহ করা গরুর গোশত দিবে, আপনি কত খাবেন? হ্যাঁ, ওর প্রেমে মস্ত যখন হইবে মুমিন, যত এক এক মিলন হবে 70 বছর কত। এত নিয়ামত, আমি এই নিয়ামত আপনাদেরকে কি দিয়ে বুঝানোর মতন ভাষা আমার নেই। তবে আপনারা যখন চালু করেছেন, হয়তো মাঝে মধ্যে আল্লাহ জাহাজে বাঁচা রাখে আমাকে পাবেন, আর আমাকে পাইলে হয়তো দেখা যাবে যে এক এক দিন এক এক কথা বলার জন্য চেষ্টা নিব ইনশাআল্লাহ। আজকে আমরা আল্লাহকে ডাকা জানি না, ডাকার মতন ডাকতে হবে। এই জন্য বদলাকারী বলে থাকি, বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন ধরে যান, আল্লাহকে ডাক। যখন তুমি ছোট্ট ছেলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে, সেই আল্লাহরে কেমন করে ভুলে থাকো, বুঝে আসে না রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। আপনি দোয়া করেন আর মনে করেন আমার দোয়া তুমি কবুল, তাহলে আপনার বিশ্বাস নাই, আপনি মুমিন নয়। যেহেতু দোয়া আজকেও কবুল হতে পারে, কালও হতে পারে, 1 মাস পরেও হতে পারে, 6 মাস পরেও হতে পারে। যদি আপনার দোয়া কবুল নাই হয়, যদি আপনি নাই পান, তাহলে এই দোয়াটা আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে দোয়া কবুল দিয়ে দিবেন। এই জন্য একটা দোয়া হবে না, আপনি সবটি দোয়াই আল্লাহর কাছে কবুল। কাজে মহান রব্বুল আলামিন বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া করেন, যেইখানে দোয়ার দরকার সেইখানে দোয়া করতে হবে, যেইখানে দরকার নাই সেখানে করা যাবে না। তো আপনি যান, উমরায় যান, হজে যান, ওখানে আপনি যান, তাই করেন, তারপরে হাত তুলে আপনি দোয়া করেন। কে বলল দোয়া হাত তোলা নাই? কিন্তু আপনি ইমাম সাহেবকে জোর করা সম্মিলিত দোয়া করবেন। এই সম্মিলিত দোয়া করলে আপনার সালাত বিফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সালাত আর আপনি টিকবে না। যেহেতু আপনি বিদআত করলেন, শিরক করলেন, আমল পুড়িয়া ছারখার হয়ে যায়, আর বিদআত করলে ওঠে। তাহলে রাগটা হলো কি, যেটা আল্লাহর দরবারে কবুল হয় সেটাই তোমাকে করতে হবে। আর আপনি বাড়তি করবেন, কিন্তু বাড়তিটা আপনি লাভ হবে। ওয়াহাব বিন কাবুল আপনারা জানেন, এই ওয়াহাব বিন কাবুল তিনি আল্লাহর নবীকে বায়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
বায়াত দিলেন, আল্লাহ বললেন ওহাবিন কাপুর বাড়ি যাও। যখন ইসলাম বেশি প্রচার হয় তখন আমাকে ডাক দিলে আসে। ওহাব বিন কাবুল আল্লাহ নবী না দেখে আর কিছু ভালো লাগছে না। তো ভাতিজার সঙ্গে কপির পান্না তারার ভিতরে গেছে। ভাতিজা তুমি ছাত্র, আমি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করে আসছি, দেখা করে আসছি। গেলে আল্লাহ নবী বাড়িতে যুদ্ধে চলে গেছে। আল্লাহ নবী যুদ্ধে গেছে। ওহাব বিন কাবুল কোনো আলেম ওলামা বলতে পারবে না যে ভাতিজার কাছে আইসা আবার বুঝাইছে যে বকরির পান্না বাজতে হবে, সেটা করে কিছু করে নাই। আল্লাহ নবী যে যুদ্ধে গেছে উনি যায় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী কি আসলে এই শত্রুদেরকে শত্রুদল করে দিতে পারবো। ওহাব বিন কাবুল বীর বিক্রমের যুদ্ধ করতে করতে সেই দলকে হটাই দিলেন। আবার বামের থেকে একটা দল আসলেন, বলে কি আসলে এই দলকে শত্রু দিচ্ছে, কাল কেমন আমার সাথে জান্নাত থাকবে। এবারও সেই দলকে হটাই দিলেন এবং শহীদ হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদের লাশ এরকম দাফন লাগে না, এমনি দাফন করা হয়। তো আল্লাহ নবী শিবিরে বসে বলছেন ওহাব বিন কাবুল, আল্লাহ তোমার বড় খুশি, আমি নবী মুহাম্মদ তোমার খুশি। তাহলে আল্লাহ যদি খুশি হয় আর আল্লাহ যদি খুশি হয় আর কোনো দরকার আছে? আর কোনো দরকার নেই। তা আমার এই মাত্র 60, 70, 80, 90 না হালিম করে আমাদের হালিম করে 105 এখন এই জিন্দেগি পায়া, এই জিন্দেগি তো আল্লাহকে রব হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুইজনকে খুশি করতে পারলে পরবারের অনন্তশীল কাল সুখ আর শান্তি আর শান্তি। এই জন্য আমার আপনার একটা মুহূর্ত অন্যদিকে যাওয়া যাবে, একটা মুহূর্ত ছেড়েকে যাওয়া যাবে না, বেদাতে যাওয়া যাবে না, মিথ্যা যাওয়া যাবে না, চুরি করা যাবে না, কোনো কিছু করা যাবে না। আল্লাহ নবী স্বপ্নে যুগে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছে, দেখে যে গাল চিরতেছে, চিরা এই মোড়া চিরা হারিয়া, তারপরে এই মোড়া ফাটছে না, ফাটছে মোড়া ঠিক হয়ে যায়, আবার এই মোড়া ঠিক হইতে হইতে এই মোড়াও কাটে। এত শাস্তি কষ্ট আল্লাহ ভাই জিবরাইল কারা ওরা সামনে দিকে গেলে দেখে যে মাথায় পাথর মারতে আর মাথা ছিটকিয়া ঘিলু গুলো ফাঁকে ফাঁকে করতে, আবার পুরা আনতে আনতে মাথা ঠিক হয়। এত শাস্তি দেখে আল্লাহ বললেন যে ভাই জিবরাইল কারা বলে সামনে কাছে দেখে যে এই তুন্দুর রুটি বানা যে তুন্দুর ভিতরে এরকম ধরো উপরে দেখো এই নারী এবং পুরুষ যুবক এবং যুবতী তারা আগুনের মধ্যে আবার সামনে দেখে বিরাট একটা নদী, রক্তের নদী। সেই নদী একটা লোক সাঁতার কাটতে কিনারে আসবে, উঠবে, এমন একটা পাথর বাঁচতেছে, সেই পাথরটা যখন কপালে লাগে তখন দূরে ফেলে, আবার যখন একটা নয় আবার পাথর ভাই তারা সামনে সামনে যা দেখে যে একটু বৃদ্ধ মানুষ তার কাছে প্রস্তুতি বাচ্চারা বলে তারা সামনে চলে। এইবারে এত সুন্দর একটা ঘর দেখাইলেন, তো বললেন যে এই ঘরটা কার, সামনে চলে। এইবার দেখা গেল এত সুন্দর ঘর, সব চাইতে দামি, সব চাইতে ভালো। বললো যে এই ঘর খান কার? এইবার বললো হ্যাঁ আপনাকে আপনি এই সবচেয়ে বিন্দু করতেছি, এই ঘর খান আল্লাহ যখন ঘরে ঢুকবে না এখনো সময় আছে, বাকি আছে, আপনি মৃত্যুর পরে এই ঘরে যাবেন। তারপরে একটা ঘর হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ইসলামের এত সন্ন্যাস ছিল, আল্লাহর নবীকে পতন করার জন্য সর্বপ্রথম তিনি রাজু ভাইয়া যখন গেলেন, সাহাবায়ে কেরাম বললেন হুজুর ওই যে 70 জাসুস আপনি অর্ডার দেন শেষ করেছে না,
আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে খবর আসছে যে ইসলাম গ্রহণ করেন আসতেছে, ভালো ব্যবহার করুন। তো দয়া আল্লাহর নবীর সাথে হাতে হাত দিয়া ইসলাম গ্রহণ করলেন আর বললেন যে আমি যত অত্যাচার করছি এর চাইতে বেশি থেকে বেশি অত্যাচার করবো ওই অমুসলিম যারা বেঈমান তাদেরকে প্রকাশ্যে ডিক্লেয়ার দিয়ে সালাম দিয়ে দিলেন নামাজ পড়ার জন্য। সেই ওমর ইসলামের কাজ করতে 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 আল্লাহর কাছে এত দামি হলেন যে তার জন্য জান্নাতের ভিতরে বিশাল একটা সুন্দর ঘর তৈরি করলেন। আমি আপনি অতীতে যত অন্যায় করে থাকি, আমি আজকাল যদি তওবা করি এবং ভবিষ্যতে যদি আমি অন্যায় না করি, যদি আমি ভালো হয়ে যাই, তাহলে ওমরের মতন ইজ্জত, ওমর মতন সম্মান আল্লাহ আমাকেও দিব, আপনাকেও দিব। তারপরে বলতেছে ওই যে বুড়ো মানুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর ছোট ছোট বাচ্চারা হলো ওই যে ছোট বাচ্চা হাদিস আছে তার 3টা সন্তান, 2টা সন্তান মারা গেছে, 1টা সন্তান মারা গেছে, সবুজ একটার মধ্যে ধৈর্য ধারণ করতে আল্লাহ তার বিনিময় এই বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তারপরে ওই রক্তের সাগর হলো যারা সুদ খায়, যারা সুদ খায়, ঘুষ খায়, তারা ওই রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, কিনারে উঠতে পারছে না। আর ওই যে মাথায় পাথর রাখা তারা যে কোরআন শিখছে কিন্তু কোরআনে আমল করে না। আপনি কোরআন শিখছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করলে আপনি কতগুলো সূরা পাল্টাপাল্টি করে পড়তে পারছেন, কিন্তু আপনি পড়েন না। আপনি থাকেন পড়ে দিচ্ছেন। এই কোরআন যার কষ্ট হবে সে ফাঁস করার একটা উকিল, কোরআন যার কষ্ট হবে সে জানতে কোরআন কি কষ্ট হবে আপনার এই শাস্তি। আল্লাহ নবী বলছে দেখছে। তারপরে গাল চেরা, যে গাল চেরা হলে মৃত্যু, কথায় কথায় মিথ্যা কথা বলে, দরকারেও বলে বিনা দরকারেও বলে। বলুন তো দরকারে মিথ্যা কথা বলা যাবে? দরকারেও বলা যাবে না, বিনা দরকারেও মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা কথা বলবে তাদের আমলও নষ্ট, তাদের শাস্তি। আর মিথ্যা কথা 3টা জিনিস মুনাফিকের ভিতরে, 3টার একটা হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা পরিহার করতে হবে। এই মিথ্যা কথা যদি পরিহার না করি তাহলে আমার আপনার সামনে এত মুসিবত তার শেষ নাই। আর আপনিও জানেন যে সালাত পড়লে সালাত শিক্ষা দেয় যে তুমি কি করো, মিথ্যা ছাড়ো, চুগুল খুঁজি ছাড়ো, বাদ করে ছাড়ো, সব কিছু ছাড়ো। যদি না ছাড়ো তাহলে মুসলিমের সালাত হয় না। সালাত যদি সুন্দর হয় তাহলে মিথ্যা আমার কাছে দূরীভূত হবে। অনেক আছে বাজার নিয়ে আসে, মাছের দাম 500 বা দিতে বলে 300, 500 বলে টাকা নেই, কেন 500 টাকা দাম ছিল, 300 টাকা বলে এখানে আবার সন্তুষ্ট হলে ঠিক, কিন্তু এর মিথ্যা রাস্তা। এরকম কাপড়ে কন, লবণে কন, মরিচে কন, যাই কন না কেন, আপনি গাঁজা খাইছেন, মদ খাইছেন বা বিড়ি খাইছেন, দেশে বুঝাচ্ছেন যে এইটাতে এইটা করতে, ওইটা করতে, অর্থাৎ মিথ্যায় আশ্রয় নিচ্ছেন। এগুলো করা বিলকুল যাবে না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তারা যা শুনেছে আল্লাহ নবীর কাছে সেইটাই আমল করে, বাড়তি করে নাই। এই জন্য আমার আপনাদের কর্তব্য যে আল্লাহর নবী সুন্নাতকে আমাদেরকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। যদি আপনি বলি যে পায়ে পা লাগান, আপনার পা আমার পা চাইলে বলে থাকে, এইটা আল্লাহ নবীর নির্দেশ। আল্লাহ নবীর নির্দেশ হলো যে পায়ে পা লাগাইতে হবে। এই যে সূরা তাওবা 114টা সূরা আছে, তার ভিতরে তাওবা নামে একটা সূরা আছে। এই সূরার বিসমিল্লাহ নাই। কেন নাই বলতে পারবেন? এই সূরার কেন বিসমিল্লাহ হলো না? 113টা সূরার বিসমিল্লাহ হলো,
এই সূরাটার বিসমিল্লাহ হলো না কেন? এই সূরাটার বিসমিল্লাহ এই জন্য হয় নাই, জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী আনছেন তখন তিনি বিসমিল্লাহ করেন নাই, আল্লাহ নবী বিসমিল্লাহ করেন নাই। এই জন্য আমার আপনার বিসমিল্লাহ করা যাবে না, বিসমিল্লাহ নাই। এখানে কয়েকটা ঘটনা আছে। আকাবারের দিন ৭৫ জন লোক, তারা একবারেই খারাপ। আল্লাহর নবীর কাছে বললেন যে আমরা বায়াত নেব, আমরা মুসলমান। আল্লাহ নবী বায়াত করলেন। তো তারা বললো যে আল্লাহর কি নির্দেশ, হুকুম, আর আপনার কি হুকুম বলুন, আমাদের বলে আমরা ওই অনুযায়ী আমল করব। বলে শোনো, তোমার আল্লাহর ইবাদত করবা। কি করবা? আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত করতে তোমরা শিরক করবে। এখন বলতে পারেন শিরক কি জিনিস? শিরক হলো ওই জিনিস, আরে আমার বাড়িতে যদি কুত্তাটা না থাকতো আজকে চুরি হবে। কুত্তা ঘেউ ঘেউ করতে তো তোর একটা পালিয়ে গেছে, এই যে শিরক করবে। শিরক আপনি জীবিকা যেরকম হয়ে ওঠে টের পান না, শিরক এত পড়তা একদম শিরক। এই জন্য শিরকের আলোচনা করি, 3 দাগ 3 হবে না শিরকের আলোচনা। তাই একটা কথাই বললাম যে কুকুরটাকে বাড়িতে না থাকতো তাহলে সব চুরিকে নিয়ে নেবে এই শিরক। আর এই শিরক করলে আপনার অতীতের আমলগুলো পুড়িয়ে ছারখার হয়ে যাবে। মা বোনেরা, আপনারা কবি তেনময় এবং তেন নরম দেখেন, 2টা মহিলার ঘটনা আছে। সেটা হলো একজন 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইশরাক করে, আওয়াবিল করে, অমুক করে, তমুক করে, কিন্তু লোকটা ঝগড়াইটা একজনের কথা আরেকজনের সাথে লাগায়। এইরকম অশান্তি আল্লাহ নবী বললেন যে হুজুর এই লোকটা, এই মহিলাটা এইরকম। আল্লাহ বললেন কি যে এই মহিলাটা জাহান্নাম। তাহলে সালাত আদায় করে, সিয়াম আদায় করলো, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করলো, তারপরে সে জাহান্নাম। তারপরে বলতেছে হুজুর আরেকটা মহিলা এত ভদ্র, এত নরম, এত সুন্দর, 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার হুকুম, আল্লাহর হুকুম মানে আপনার তরিকা চলে, তো সমাজের লোক তারা খুব খুশি, তারা অশান্তি করে না। তার মানে বলতে ওই মহিলা জান্নাত। তাহলে আপনার একটু কথার হেরফেরের কারণে আমল করেও জাহান্নাম। আর আল্লাহর ভয় অন্তরে রাখিয়া, নবীর তরিকা অন্তরে রাখিয়া আপনি যদি 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম পর্দায় থাকেন, তাহলে আপনি মরবেন সোজা জান্নাত পাবেন। যে ব্যক্তি স্বামীকে সন্তুষ্ট করে মারা যাবে সে জান্নাত পাবে। কোন স্বামী যদি স্ত্রীকে সন্তুষ্ট করে মারা যায় তাহলে ওই স্বামী মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবে। এই জন্য আমাদেরকে মত বিনিময় করতে হবে যে হ্যাঁ, তার কি কর্তব্য, তার কি দরকার। কিন্তু আপনি অন্যায় করবেন, অন্যায় শাস্তি আপনাকে ভোগ করতে হবে। কেননা যে বিয়ে শাদীর ব্যাপার, আপনি 4টা পর্যন্ত করতে পারেন, ইনসাফ কানে বলছেন, ইনসাফ না থাকে একটাই আপনাদের কাছে। এই জন্য সেই আকাবারের দিন যে 75 জন লোক বললেন যে বলুন, তা আল্লাহ পাক নবী বললেন যে শোনো, তোমরা ইবাদত করিও, এক আল্লাহর ইবাদত করিও, ইবাদত করতে তোমরা শিরক করিও। আপনি নামাজ পড়েন পশ্চিম দিকে আর দোয়া করেন কি দক্ষিণ দিকে, এটা কি শিরক হলো না? বুঝেন নাই কথা? বাবা 18 তোমার নামে ধরিলাম পারি, তোমার দল খাই, তোমার দল মারি সারি। বাবা 18 তোমার নামে ধরিলাম পারি। আপনার দল এরা মুসলিম না মুসলিম? এরা মুসলিম, এরা মুসলমানের ছেলে, হিন্দু ছেলে না। কিন্তু
আকীদা মানহাজ ঠিক করে নাই, মানহাজের কারণে সে তার আমল সব নষ্ট হয়ে গেছে। পীর বলতে কোনো কিছু নাই, পীর বলতে কোনো কিছু নাই, পীরের কাছে যাওয়া শেষ, পীরের কথা শোনা শেষ, পীরের কথা মতন আমল করা শেষ। কেননা তারা আপনাকে সোজা পথ বাতলাইবে না, তারা যে পথ বাতলায় তাদের হাজির দেখলাম সব নিষেধ। আজকেও সাইদি সাহেব বললেন, যে কথা বললেন তাতে তাদের কাছে যাওয়াই যাবে না। মানহাজ যদি আপনি ঠিক রাখেন তাহলে আপনি একজন মুসলিম, তাদের কাছে যেতে পারবেন। আল্লাহ বললেন, অর্থাৎ নবী বললেন যে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করতে গিয়া শিরক করি। এখন আপনি শিরক বুঝতেছেন না। এই হাতে নেন বালা, এই বালাটা ছিল হইল গা ওই নারকেল তেলের মুহাসার, অথবা এখন বানাইছে। ওই খেলার দিন দেখলাম যে কিছু বালা নিয়ে এই বালা তামার কম, রূপার কম, যেটাই কম, আর গাছ পায়ে লাগান, এই খালা টাতাই করে খালা নষ্ট হয়ে গেছে। সব ছেড়ে মরতেছেন আপনি এমনি মানে আমার দাঁতের যন্ত্রণায় কম পক্ষে ৩,০০০ টাকায় যখন যন্ত্রণা ওঠে, যার যন্ত্রণা সে বলবে। তাই মিলে আমাকে বললো যে দেখি আছে, দেখি প্রেশার পানি খাও। বলুন তো, হ্যাঁ মা বোনেরা দেখি খ্রিস্টানদের কতবার বাড়াবান করতে, কত করে ভাই মল আছে, কত করে ভাই কি কত আবল ওই প্রেশারে পানি খালি না। তোমার কষ্ট হচ্ছে, তুমি কষ্ট সহ্য করো। আল্লাহ কষ্টের বিনিময় করে জান্নাত। আল্লাহ পরীক্ষা করেন, মুমিনকে পরীক্ষা করেন অসুখ, মুমিনকে পরীক্ষা করেন স্বল্পতা দিয়ে, মুমিনকে পরীক্ষা করেন দুঃখ কষ্ট দিয়ে। কাজেই আপনি কি মনে করছেন সাহাবায়ে কেরাম দুঃখ কষ্ট করেন? এত দুঃখ কষ্ট করতে তার শেষ নাই। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত করতে গিয়ে তোমরা শিরক করিও না। আর তোমরা যেই দান মাল দেয়া তোমরা চলো, ইবাদত করো, ওই দান মাল দিয়ে আমারও এই কথা বলাতে তারা বললো যে তাহলে এর বিনিময়ে কি পাবো? এর বিনিময়ে তোমরা কি পাবা? এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে। তাহলে খবরটা কি ভালো না খারাপ? জান্নাতের সুসংবাদ দিলেন আল্লাহর নবী। এখানে ওই তওবার ভিতরে আছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ। তো আমি মুমিনের দান ও মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। অতএব আমি আপনি মুমিন, মুত্তাকিন, পরহেজগার, দিনদার, আমার আর কোথাও যাওয়া যাবে না। আমি বিক্রি হয়ে গেছি কার কাছে? আল্লাহর কাছে। অতএব আল্লাহর হুকুম পালন করতে হবে। আর কোন বাবার কাছেও যাওয়া যাবে না। বাবা আছে, মা নাই, মার কাছেও যাওয়া যাবে না। যারা বাবার কাছে যাবে তারাও নাজাত পাবে না, যারা মার কাছে যাবে তারাও নাজাত পাবে না। এই জন্য নাজাত পাইতে হলে আপনাকে এই পথ ধরেই নাজাত পেতে হবে। এই পথ সব চাইতে দামি পথ। আপনি বাড়িতে সুন্দর করে ওযু করলেন, ওযুর করে কোনো ত্রুটি নাই। ওযু করার পরে আপনি কি করলেন? কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের একটা দরজায় খুলে যায়, আপনি যে কোনো দরজা দিয়া জান্নাতে ও এটা ভালো লাগে। হ্যাঁ, বাবার কাছে যাওয়া খুব ভালো। সকালবেলা 2 রাকাত নামাজ পড়বেন। আজকে হয়তো নিয়াত করেছি আপনাদের কাছে বলতেছি। তো আমাদের হেডমাস্টার আছে না, তারা আপনাকে কয় হুজুর, সবাই কয় যে জামু আছে, জামু আছে। এই জামু আজার কতদিন শুনবো? আল্লাহ তো অভিযোগ এবার যাবে।
আমরা নিয়াত করছি বড় যদি নাও হয় ওমরা করার, হ্যাঁ ওমরা করার জন্য 4 লক্ষ টাকা দিয়ে আপনি যাওয়ার জন্য নিয়াত করলেন, আর সকালবেলা বেলা ওঠার পরে কিছু করে 2 রাকাত নামাজ পড়লে একটা কমপ্লিট ওমরা সকালে আল্লাহ আমল দিয়ে দেন, তা আপনি করেন কত মন চায় না। তাহাজ্জুদের নামাজে তারা করেন, দুজকের বল ছাড়েন, আল্লাহ কোটা আসমানে আসে, কে আসো তাও আমার কাছে দুনিয়া স্তরে বলে গো, যে কোনো বিষয়ে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করি। আপনি যে কোনো বিষয়ে দোয়া করেন, আপনার টাকার অভাব, ছেলের অভাব, বিয়ের অভাব, আপনি দোয়া করেন আল্লাহর কাছে। আজকে আপনারা ছেলের সঙ্গে কথা শুনে না, কথা শুনবো করে কম বেশি তো কিছু হইতেই পারে। আপনি যে সোজা ছেলেটা হয়েছে, আপনি ইতিহাস নিজেই চিন্তা করে দেখেন যে আমার ইতিহাসটা হবে ঠিক নয়। আপনাকে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক প্রকৃতির সন্তান, ধৈর্যশীল প্রকৃতির সন্তান কয়জন পেয়েছেন, এগুলো করতে হলে অনেক টাইমের দরকার। যাই হোক এখন এই সাহাবায়ে কেরাম বলতেছে হুজুর লাভ জান্নাত, তাহলে জান্নাতের সুসংবাদ যদি আপনাদের সামনে দিচ্ছি, সূরা তাওবা 111 নম্বর আয়াত ভালো করে দেখেন যে আল্লাহ পাকের কি সুন্দর ব্যবস্থা আমার আপনাদের জন্য করছে। সেটা হলো আত-তাইয়্যিবুনা তওবা করতে। আপনি কয়বার তওবা করেন? আর যে কথা বলতেছি সেই কথাটা নিজে একটু আমল না করলে বলা যায় না। আমি রাস্তায় চলছি, তওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি করে আস্তাগফার করেন, বেশি বেশি করে আস্তাগফার করেন, কেন আল্লাহর নবী ছিলেন নিষ্পাপ, আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, সব গুনাহ মাফ। তাও আল্লাহর নবী দৈনিক কমপক্ষে 70 বার তওবা, 100 বার তওবা, কথা ঠিক নেবে। আপনি কয়বার করে দুনিয়া দেখেন, নামাজ পড়ে দুইটা দৌড়ান, আপনি তওবা করেন। এই তওবা সবচেয়ে বড় তওবা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া মা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একটু দুদু বড় হয়, আপনি সব কাম করতে পারেন, আপনি অর্থাৎ তওবাটা শিখতে পারবেন না। তওবাটা একদিন না হয়, 2 দিন না 6 মাস না 9 মাস। সেই ইমাম সাহেব আপনাদের কাছে আসছে, ওই ইমাম সাহেবের কাছে যদি আপনি একটা করে সবক নেন তাহলে 2-5-6 মাসের ভিতরে হয়ে যাবে। আমাদের গ্রামে ছিল একটা লোক কানে শুনে না, মৌলভী সাহেব কানে কানে বলে দিয়েছে ওই কথা বলতে এরকম পাশু খেতে যাইছে, পরের দিন হিসাব দিতে এইবার পাল্টা বলতে এমনকি করতে করতে কোরআন আল্লাহ পাক তাকে মুক্ত করে দিলেন। তাই বলতেছে আপনি যদি ইস্তিগফার করেন, সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের নামাজ পড়েন, যদি আপনি পড়েন আর ফজরের নামাজের পর পড়েন, মাগরিবে পড়লে বেলা পর্যন্ত, আর যদি মাগরিবে পড়েন আর ফজর হওয়া পর্যন্ত, এই 2 সময় মানুষের মৃত্যু হয়, এছাড়া মৃত্যুর কোনো সময় নাই। এই সময় মৃত্যু হয়, আপনি বিনে হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। বড় যদি হয়, আপনি এত বড় বিশাল জান্নাত পাবেন, আল্লাহকে খুশি করার জন্য একটু পরিশ্রম করবেন না, কারণ করেন আপনি বেশি বেশি করে তওবা করেন, আপনার অতীতের অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবেন। আপনি বেশি বেশি করে তওবা করেন, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে।
কেউ জানবে না। আপনি যে জিকির করতেছেন রাস্তায় যাওয়ার সময় আপনি জিহ্বাটা ভিজা রাখেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থাৎ ছোট্ট আস্তাগফার বড় নবীরাও পরে রাস্তায় জানান করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জোরে পড়তে হবে না, আপনি ধীরে ধীরে পড়েন। আপনি ফরজ নামাজের পরে আপনার কুরসি জানেন না, অথচ মানুষকে বিশ্বাস করানোর জন্য আপনি বুকে পিতেন যে মানুষ জানে আয়াতুল কুরসি পড়তেছে। আয়াতুল কুরসি পড়িয়া আপনাকে বুকে ফু দেওয়া লাগবে না, বুকে ফু দেওয়ার নির্দেশ আসে না। আপনি আয়াতুল কুরসি পড়বেন আর আপনি মরবেন, ওইটাই দরজা, ওইটাই করা ওই পারে গেছে জান্নাত। আপনি মরবেন তো সোজা জান্নাতে চলে যাবেন। ভাই হুজুর আয়াতুল কুরসি তো আরো বড়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম লা yuhituna বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি বড় ভাই এত বড় ফজিলতে মরবেন সেটা জান্নাতে চলে যাবে। আপনি রাত্রিতে টাকা পয়সা আছে, যেমন কোরবান করে টাকা পয়সা আছে, রাত্রিতে শোয়ার সময় যদি এই আয়াতুল কুরসিটা পড়িয়া শোয়, তাহলে আল্লাহ পাক নিষ্পাপ একটা ফেরেশতাকে সারা রাত পাহারা দিবে। 2 নম্বর, কোন শয়তান কোন মানুষ তার ক্ষতি করতে পারবে না, শয়তান তার বাড়ি দিবে না, অন্যদিকে চলে যাবে। আমল যদি আমার করতে চাই তাহলে ভাত খাওয়ার টাইম পাবে, আসলে ভাত খাওয়ার টাইম পাবে না। ফজর করবেন, যেখানে করে যাচ্ছে দেখা যাবে বসে আটটা, আবার একটুখানি খুঁজে আবার হয় 10 আবার আসে। তো যাই হোক, আপনার এই সুন্দর সালাত যথাযথভাবে যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আমার আপনি নাজাত হবে। তাই বলতেছে আত-তাইবুনাল আবিদুনা, ইবাদতকারী কারা বলতে পারেন? ইবাদতকারী যারা মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে দিল লাগানো, একটা নামাজ পড়ে আর একটা নামাজের জন্য সে নিয়াত করে আবার চলে আসে, তো এই ইবাদতকারী জান্নাতে যাবে ওই ব্যক্তি যে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক। আমি শুনছিলাম আপনি যারা অসন্তুষ্ট যাহারে লং টাইম সাপ ছিল, যে কোনো কারণে চলে গেছে, যাইতেই পারে, একজন মানুষ জীবন ভর এক জায়গায় থাকতে পারে না। তো আবার আপনারা একদিন টানছেন, যদি ভালো ব্যবহার তার এবং আপনাদের কোনো দিনের যদি ভালো ব্যবহার হয় তাহলে কতদিন আল্লাহ রাখবে তা বলা যাবে না। তবে কেউ চায় না যে আপনি লাঠি গুলি খেয়ে থাক, আর কেউ চায় না যে সম্মান আসতে আমি চলে যাই না। এই জন্য আমার বলা আছে, এইখানে গেছো, ওরা সোনার মানুষ, ওরা ভালো মানুষ, ওদের সাথে ভালো ব্যবহার করিয়া যাতে সমাজটা সংস্কার হয়ে যায়, ভালো হয়ে যায়। সবাই যদি বলে না এই লোক আসার কারণে আমাদের এলেমে আমলে মসজিদে এবং সর্বদিক উন্নত হয়েছে, তাহলে এই জায়গা খায় আল্লাহ তোমাকে আল্লাহ পাক দিবে এবং তাদেরও উন্নত হবে। এই জন্য বলতেছে ইবাদত করতে হবে। ইবাদত দিনে রাতে যখন আপনি সুযোগ পান তখন আপনি ইবাদত করবেন। এই মাসের ইবাদত একটা রোজা আছে, সেটা হলো 9 তারিখে। তো এই রোজাটা 2 বছরের আগের 1 বছর 5টা গুনাহ মাফ করে দেবে। তারপরে বলতে আছে হামিদুনা,
আপনাকে আল্লাহ পাক চোখ দিতে, কান দিতে, নাক দিতে, মাথা, চুল, তারপরে নাক, তারপরে কান, তারপরে এরকম হাতের কাছে হাত, পায়ের কাছে পা দিতে, এগুলো আদায় করতে হবে। আপনি না শুরু করেন তাহলে মুশকিল। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। বান্দারে, যে কোনো বিষয়ে যদি আমার নিয়ামত পাও, এই নিয়ামত পাওয়ার জন্য শুকর আদায় করো। আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব। তাহলে আপনি নিদান পেশাবে কষ্ট হয়, জ্বালা যন্ত্রণা হয়, তাহলে আপনি কত কষ্ট লাগবে। আপনি পেশাব ঠিক মতো সুন্দরভাবে হতে, সেটাকে একটা নিয়ামত না, এটা নিয়ামত। এই জন্য অলাইন কাপড় তুমি না যাবে না সাথে বাংলারে নিয়ামত পায় না শুধু করো, আমি তোমার নিয়ামতকে ছিনা নিব, তারপরে আমি তোমাকে সব আজাদ দেব। কাজেই আপনাকে সুস্থ রাখতে, ভালো রাখতে, এখন আপনি খেলা টলসা করবেন, পাঁচ খারাপ করবেন, যেখানে হয় সেখানে আজান দেন, গান কাটেন, আজান দেন, আওয়াজ করেন, তো সব আরো 50 বছর সব আল্লাহ আপনার আমল। আমার সবাই নাম ধরে বলা লাগে না, আহারে মুসলমান করে কথা বলছি আজকে শেষ। হ্যাঁ, ওই ওই চেয়ারে বসা এখন তার মন করেও নামাজ পড়তে পারবে না, হাত চলে না, পাও চলে না। আপনার এখন হাত চলে, পাও চলে, এই নিয়ামত পাই যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ আপনার নিয়ামত আরো বাড়ায়। তারপরে বলতেছে সাথে দোনা সেজদা করতে। আল্লাহর কাছে সেজদা এত কঠোর যে আল্লাহ আপনার আমার একবারে নিকট করবে। সেজদা আল্লাহ পাকের নিয়ামত এত যে তার শেষ নাই। সেজদা করতে হবে, রাকিউন রুকু করতে হবে, রুকুকারীর সাথে রুকু করতে হবে। আজকে মসজিদে গেলে দেখা যায় যে ইমাম সাহেব রুকুতে গেছে, আপনিও রুকুতে গেছেন। কেন? আপনাকে তাকবীরে তাহরিয়া বানতে হবে, তারপরে রুকুতে যেতে হবে। আপনি তাকবীরে তাহরিয়া বানলেন না, তাহলে আপনি তো নিয়াইতে হতো না। আপনি জেনে রাখুন, ইমামকে যে অবস্থায় পান সেই অবস্থায় যাবেন, কিন্তু আপনাকে তাকবীরে তাহরিয়া বানতে তারপরে রাসূল কই হাদিসে দেখি নাই ইমাম সাহেব গেছে, ও পরে যাওয়ার পরে একটা একটা তাহরিয়া বান্দা তাও বান্দা, তাহলে তার নামাজই হতো। হ্যাঁ, এই জন্য রুকুকারীর সাথে রুকু করতে হবে। হ্যাঁ, আর সাজদিনা সেজদা করতে হবে।